আজকে বাংলাদেশের করুণ পরিস্থিতি, আর এই করুণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সরকার অভিনয় নিয়ে ব্যস্ত। কি ধরনের অভিনয়? যখন আন্দোলনটা গভীরভাবে একবারে মারামারিতে পরিণত হলো, তখন বলল এক কথা, পরে এসে কালা শাড়ি পরে এসে বলল আরেক কথা। এ তো স্টার জলসার অভিনেত্রীও ফেল করলো। অভিনয় না করলে হবে, দেশের মানুষকে দেখাতে হবে আমার কষ্টের কথা, আমার পরিবারের কথা। এই কথাগুলো বললে দেশের মানুষ একটু যদি আমার উপর মায়া করে ভালোবাসে। এজন্য যখন যেটা দরকার তখন সেটা করতেছি সাংবাদিকের ক্যামেরার সামনে। আজকে বাংলাদেশের মধ্যে কতগুলো নিরীহ প্রাণ গেল, কতগুলো নিরপরাধ মানুষের প্রাণ গেল। 150-র উপরে খুন হয়েছে ছাত্র সমাজের ছাত্ররা, অথচ আজকে নিশ্চিন্তে বাংলাদেশ সরকার ঘুমাচ্ছে, খাচ্ছে। কিন্তু সেই পরিবারকে কখনো কি খেয়াল করছেন তারা কেমনে আছে, যাদের বুক খালি হয়েছে? ওগুলা দেখে কি আমার লাভ আছে? আমি শুধু দূর থেকে দোয়া করতেই পারবো, এর বেশি আর কিছু করতে পারবো না। তাদের জন্য দোয়া আছে, তারা যেন জান্নাতে প্রবেশ করে, জান্নাতে যেন যায়, এটাই দোয়া করি। আর কিছু করব না, আর কিছু করতেও পারবো না। আজকে বাংলাদেশের যতগুলো জনগণ আছে তারা সবাই আপনার রূপটা দেখেছে। যে মানুষগুলো আপনাকে চিনতো না, সেই মানুষগুলোও এখন আপনাকে চিনে ফেলেছে, আপনার সম্পর্কে জেনে ফেলেছে। আর আপনাকে যারা যারা ভালোবাসছিল তাদের মনে আপনার জন্য ঘৃণা জন্ম হয়েছে। আপনি যে কত নিকৃষ্ট কাজ করছেন এটা জনগণের মুখ থেকেই শোনা যাচ্ছে প্রতিটা নিউজ পত্রিকাতে। এখানে আওয়ামী লীগ ছাত্রলীগ বাদেও কিছু মহল উপস্থিত হয়েছিল অজান্তে। তাদের কারসাজি এগুলো, তাদের দুর্নীতি এগুলো। ওরা দুর্নীতি করে আওয়ামী লীগ সরকারকে পচানোর জন্য এই ষড়যন্ত্র চালাইছে, যার কারণে আমরা কালার হয়েছি। এবং যেখানে পুলিশ হত্যা করলো আবু সাইদকে, সেখানে আমরা তাদের আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এক মুখে হত্যা করার হুমকি দেন, আরেকবার আরেক মুখে বলেন যে আমরা শোকাহত, আমরা দুঃখিত, দুঃখ প্রকাশ করেন। লাগাই দিয়ে আবার ঠান্ডাও করান, আগুনও জ্বালাই দেন, আবার আগুন নিভাতেও জানেন। দেশটা কিভাবে পুতুলের মতো নাচাচ্ছেন এটার হিসাব কিন্তু আল্লাহ তাআলা নিবে, জনগণ না নিতে পারলেও। আন্দোলনটা কেন করলো স্টুডেন্টরা? ওটা কি তাদের প্রাপ্য না? ওটা ওদের অধিকার না? আসলে আমি যা করেছি তা সঠিক করেছি। আপনারা আন্দোলন করে ভুল কাজ করছেন, প্রাণও গেছে আপনাদেরও, আমাদেরও লোকদের প্রাণ গেছে। এখানে দুই দলের আমাদের সবচেয়ে কম দোষ। যেখানে স্টুডেন্টরা আন্দোলন করলো, সেখানে কিভাবে আন্দোলন করলো? এই যে মুক্তিযোদ্ধা কোটা যেন বাতিল করা হয়। আচ্ছা, মুক্তিযুদ্ধ কোটা বাতিল করলে চাকরি কাকে দেব? হ্যাঁ, রাজাকারদের সন্তানদের, রাজাকারদের নাতি নাতনিদের। এটাই তো মেন কথা। যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাচ্ছে না, আর যারা অযোগ্য, যারা নেশা করে বের হয় তারাই চাকরি পাচ্ছে। বাংলাদেশের সরকার কি এটা বোঝে না? ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেগুলো বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, সেই স্টুডেন্টগুলো যোগ্য, অথচ সেই স্টুডেন্টগুলো রিক্সা চালাচ্ছে, রাস্তাতে বাদাম বিক্রি করে খাচ্ছে। যোগ্য ব্যক্তি না পাইলে আন্দোলন করবে না তো কি করবে? আন্দোলন করলে দোষ? 150 প্রাণ গেছে, 150টি পরিবারের অভিশাপ আপনার উপর আছে, এরকম কোটি কোটি মানুষের অভিশাপ আপনার উপর আছে। এটার হিসাব হবে মাটির নিচে।